নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে। জবা ফুল এমনই একটা গাছ যা কিনা প্রত্যেকের বাড়িতেই থাকে। জবা গাছ হচ্ছে গুল্ম জাতীয় এবং হাডি গাছ। শুধুমাত্র শীতটুকু ছাড়া পুরো গ্রীষ্ম এবং বর্ষা জুড়ে গাছ ভরে ফুল পাওয়া যায়। যদি আপনাদের জবা গাছে এখনও ফুল না ফুটছে কিংবা কুড়ি না আসছে, গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, তাহলে আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের দেখতে হবে। আজকে আমি আমার এই ভিডিওতে আগস্ট মাসে জবা গাছে কী খাবার প্রয়োগ করলে এবং কী পরিচর্যা করলে, খাবার প্রয়োগ তো করতেই হবে, তার সাথে সাথে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আছে যে টিপসগুলো কিন্তু ফলো করতে হবে। সেই টিপসগুলো যদি ফলো করা হয় এবং সেই খাবার যদি জবা গাছের মাটিতে প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু এই আগস্ট মাসে আপনারা আপনাদের জবা গাছে গাছ ভরে কুড়ি আনতে পারবেন, গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাতে পারবেন এবং গাছের গ্রোথ সুন্দর রাখতে পারবেন। জবা গাছের মাটিতে যে জৈব খাবারগুলো দেওয়ার কথা বলবো, সেই খাবারগুলো কিন্তু বাজার থেকে কিনে আনতে হবে না, বাড়িতেই আপনারা সেই খাবার হাতের সামনে পেয়ে যাবেন। তো কী সেই খাবার এবং কী সেই টিপস জানতে হলে ভিডিওটির সাথে থাকুন। প্রথম টিপস, এখন তো যখন তখন বৃষ্টি হচ্ছে, তো জবা গাছগুলোকে কিন্তু এই বর্ষাকালেও খোলা জায়গাতেই রাখতে হবে, তবে এমন জায়গাতে রাখতে হবে যেখানে অনেক অনেক বেশি রোদ আসবে। বর্ষাকালে বৃষ্টির সময় রোদ খুব কম আসে, কিন্তু চেষ্টা করবেন বৃষ্টি থেমে যাওয়ার পর যেখানে অনেক বেশি বেশি রোদ আসবে সেই রকম জায়গায় গাছগুলোকে রাখতে হবে। বৃষ্টির জল গাছের জন্য খুবই ভালো, কারণ বৃষ্টির জলে প্রচুর নিউট্রিশন থাকে, যার ফলে গাছ বৃষ্টির জল পেলে গাছের গ্রোথ সুন্দর হবে, গাছে প্রচুর কুড়ি আসবে এবং ফুল ফুটবে। 2 নাম্বার টিপস, বর্ষাকালে টবের ড্রেনেজ সিস্টেম ঠিক রাখতে হবে। কোনো কারণে যদি টবের ড্রেনেজ হোল বন্ধ হয়ে যায়, যেমন এখানে আপনারা দেখতেই পাচ্ছেন ড্রেনেজ হোলের নিচ দিয়ে অর্থাৎ ফুটো দিয়ে প্রচুর শিকড় বেরিয়ে এসেছে, যার ফলে কিন্তু টবের ড্রেনেজ হোল একেবারেই বন্ধ হয়ে গেছে। তো এই রকম যদি টবের ড্রেনেজ হোল বন্ধ হয়ে যায়, তাহলে এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে টবের ড্রেনেজ হোল দিয়ে অতিরিক্ত জল কিন্তু বাইরে বেরোতে পারবে না। টবের মাটিতে জল জমতে জমতে শিকড়ের মধ্যে ফাঙ্গাস লাগতে শুরু করবে। শিকড়ের মধ্যে যদি একবার ফাঙ্গাস লেগে যায়, তাহলে কিন্তু সেই গাছগুলোকে বাঁচানো খুবই মুশকিল হয়ে পড়ে। তাই লক্ষ্য রাখতে হবে টবের ড্রেনেজ হোল ঠিক আছে কিনা। 3 নাম্বার টিপস, বর্ষার সময় বৃষ্টির জল পেয়ে জবা গাছের গ্রোথ সুন্দর আছে, কিন্তু গাছের কুড়ি যদি না আসছে, তো গাছের মধ্যে কুড়ি আনার জন্য এমন কিছু কাজ আছে যেগুলো আপনাদের করতে হবে। তো যে ডালে কুড়ি আসছে না, সেই ডালের মাথাগুলো হালকা করে প্রুনিং করে দিতে হবে, অর্থাৎ ডালগুলো হালকা কাটাই ছাঁটাই করতে হবে। হালকা কাটাই ছাঁটাই যে কোনো সময়ে করা যায়, তবে জবা গাছের ডাল ভারী কাটাই ছাঁটাই করতে হলে ফেব্রুয়ারি মাসে করা উচিত, এই কথা আপনাদের কিন্তু মনে রাখতে হবে। যে ডালে কুড়ি আছে সেই ডালগুলো কিন্তু কাটার কোনো প্রয়োজন নেই, আর যে ডালে কুড়ি আসছে না সেই ডালের মাথাগুলো একটু করে কেটে দিন। কিছুদিনের মধ্যেই দেখবেন সেই ডালগুলোতে কুড়ি আসতে শুরু করবে, তবে কাটা ডালে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। এখন তো বর্ষাকাল, ফাঙ্গিসাইড না দিলে ফাঙ্গাস লাগার চান্স বেড়ে যাবে। আপনাদের হাতের সামনে যদি কোনো রকম ফাঙ্গিসাইড অর্থাৎ বাজার চলতি ফাঙ্গিসাইড না থাকে, তাহলে হলুদের গুঁড়ো একটু জল দিয়ে কাদা কাদা করে গুলে কাটা ডালের মাথাগুলোতে লাগিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গাছে ফাঙ্গাস লাগবে না। 4 নাম্বার টিপস, 10 দিন অন্তর টবের মাটি এইভাবে আলগা করে খুশে নিতে হবে। অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে টবের মাটি কিন্তু এই রকম শক্ত জমাট বেঁধে যায়, যার ফলে শিকড় মাটিতে সুন্দরভাবে ছড়াতে পারে না। মাটি যদি মাঝে মধ্যে খুশে নেওয়া হয়, তাহলে মাটি অনেকটাই আলগা ঝুরঝুরে হয়ে যায়, যার ফলে মাটির ভিতরে খুব ভালোভাবে অক্সিজেন চলাচল করতে পারে এবং গাছের শিকড় খুব ভালোভাবে ছড়াতে পারে। এই বর্ষার সিজনে জবা গাছ রিপোর্টিং না করাই ভালো। যদি দেখেন মাটির উপরে এই রকম শিকড় উঠে এসেছে এবং যদি রুট বাউন্ড হয়ে গেছে, অর্থাৎ পুরো টব যদি শিকড়ে ভরে গেছে, যেমন এই যে এই রকম, তাহলে কিন্তু আপনারা সেই গাছগুলো রিপোর্টিং করে ফেলুন, তা না হলে কিন্তু গাছের গ্রোথ সুন্দর হবে না, গাছে প্রচুর পরিমাণের কুড়িও আসবে না এবং ফুলও ফুটবে না। 5 নাম্বার টিপস হচ্ছে জল। যদি আপনাদের জবা গাছের মাটি ভেজা আছে, তো কখনোই উপর থেকে আরও বেশি করে জল দিয়ে দেবেন না।
গাছের মাটিতে জল থাকতে থাকতে যদি আবার জল দিয়ে দেন তাহলে কিন্তু গাছের গোড়া পচা রোগ শুরু হয়ে যাবে। এছাড়াও গাছের গ্রোথ থেমে যাবে, গাছের কুড়ি এলে সেই কুড়িগুলো ঝরে পড়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে। যেমন এই টবটিতে দেখুন গাছের মাটি কিন্তু এখনও ভিজে আছে, তাই এই গাছের মাটিতে আমি এখন জল দেব না। আর এই গাছের টবের মাটি দেখুন শুকনো আছে। যখন দেখবেন টবের মাটির উপরিভাগ মোটামুটি 1 থেকে 1.5 ইঞ্চির মতো শুকিয়ে গেছে, তখন আপনারা গাছের মাটিতে টব ভর্তি করে জল দেবেন। 6 নম্বর টিপস হচ্ছে জবা গাছে খাবার। আগস্ট মাসে আপনারা জবা গাছের মাটিতে কি খাবার প্রয়োগ করবেন? আজকে আমি আমার এই জবা গাছের মাটিতে যে খাবার প্রয়োগ করা দেখাবো, সেই খাবার প্রয়োগ করার মাত্র কিছুদিনের মধ্যেই দেখবেন গাছে কুড়ি চলে আসবে। জবা গাছের মাটিতে আমি প্রথমে যে খাবার দেব তা হলো পাকা কলার খোসা গুঁড়ো। পাকা কলার খোসা ছোট ছোট টুকরো করে কেটে রোদ্রে ভালো করে শুকিয়ে এভাবে গুঁড়ো করে নেবেন। তারপরেই আপনারা গাছের মাটিতে প্রয়োগ করবেন। 10 ইঞ্চি টব হলে 1 মুঠো দেবেন। পাকা কলার খোসার মধ্যে থাকে প্রচুর পরিমাণের পটাশিয়াম, এছাড়াও থাকে ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, সোডিয়াম, সালফার, যা গাছের গঠন সুন্দর করার পাশাপাশি ফুল ফল ধরাতে সাহায্য করে। দ্বিতীয় যে খাবার আমরা এই গাছের মাটিতে প্রয়োগ করব তা হলো চা পাতা। আপনারা গাছের মাটিতে ফ্রেশ চা পাতা ব্যবহার করতে পারেন, কিংবা চা খাওয়ার পর যে চা পাতা আমরা ফেলে দিই সেই চা পাতাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা বারবার সেই চা পাতা ধুয়ে নেবেন, যাতে সেই চা পাতার মধ্যে দুধ, আদা বা চিনি না থাকে। যদি আপনারা চা পাতা দিতে চান তাহলে 1 চামচ দেবেন, যদি ব্যবহার করা চা পাতা দিতে চান তাহলে 1 মুঠো দেবেন। চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাওয়া যায়, যা গাছকে বাড়তে সাহায্য করে, গাছের পাতা সবুজ রাখতেও সাহায্য করে, এছাড়াও মাটিকে অ্যাসিডিক করে তোলে। এরপরে দিতে হবে নিম খোল। 10 ইঞ্চি টব হলে আপনারা 1 মুঠো দেবেন। টবের সাইজ যদি ছোট বা বড় হয় পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নেবেন। নিম খোল গাছের মাটিতে দিলে গাছে পোকামাকড় দূর হয়ে যাবে, এছাড়াও গাছের সার হিসেবে খুব ভালো কাজ করবে। এই 3টি খাবার গাছের মাটিতে দিয়ে দেওয়ার পরে আপনারা মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। তারপরে আর একটা লিকুইড খাবার দিতে হবে। সেই লিকুইড খাবার তৈরি করার জন্য লাগবে এইরকম 1 গ্লাস জল, আর দিতে হবে 1/2 চামচের থেকে একটু কম চুন, খাবার চুন। তো চুন মাটিতে দিলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি পূরণ করে, গাছের বৃদ্ধি বিকাশে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া, পোকামাকড়, শামুক এগুলোর হাত থেকে রক্ষা করে। তবে চুন গাছে বেশি পরিমাণ ব্যবহার করবেন না, তাতে কিন্তু গাছ ক্ষতি হতে পারে। এই প্রত্যেকটা খাবার আপনারা প্রত্যেক মাসে 1 বার করে দিয়ে যাবেন, তাহলেই হবে। যদি দেখেন বিভিন্ন ধরনের পরিচর্যা বা খাবার প্রয়োগ করার পরেও গাছের গ্রোথ সুন্দর হচ্ছে, কিন্তু গাছের পাতাগুলো যদি বেশিরভাগ পাতাই হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, তাহলে কিন্তু প্রত্যেক মাসে আপনাদের যে খাবার গাছের মাটিতে কিংবা গাছের পাতায় স্প্রে করতে হবে তা হলো ম্যাগনেসিয়াম সালফেট, অর্থাৎ এপসাম সল্ট। এই খাবার চিনি দানার মতো দেখতে, এবং এই এপসাম সল্ট আপনারা কিন্তু ওষুধের দোকানে পেয়ে যাবেন এবং অনলাইনে পেয়ে যাবেন। 1 লিটার জলে 1 চামচ ভালো করে দিয়ে ঝাঁকিয়ে পুরো গাছে স্প্রে করে দেবেন। গাছের পাতা সবুজ থাকবে এবং ফুল এলেও সেই ফুলের সাইজ যথেষ্টই বড় হবে। এই খাবারগুলো প্রয়োগ করার কিছুদিনের মধ্যেই দেখবেন প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়িতে ভরে যাবে। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার এই ছোট্ট গাছটিতে গাছের পাতা ঘন সবুজ চকচক করছে এবং প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়িতে ভরে আছে। কুঁড়ি আসার মাত্র 4 থেকে 5 দিনের মধ্যেই দেখবেন সেই ফুলগুলো ফুটতে শুরু করবে এবং ফুলের সাইজ যথেষ্টই বড় হবে। শুধু বন্ধুরা গাছে ফুল ফোটালেই হবে না, সেই গাছ যাতে রোগমুক্ত থাকে, অর্থাৎ পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কীটনাশক স্প্রে করতে হবে। কেননা জবা গাছে মিলিবাগ, জাব পোকা এগুলো কিন্তু বেশি অ্যাটাক করে। গাছের মধ্যে কীটপতঙ্গ, পোকামাকড় দূর করার জন্য আপনারা বেকিং সোডা ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে 1/2 চামচের থেকে একটু কম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে পুরো গাছ স্প্রে করে দেবেন 10 দিন অন্তর। তবে অতিরিক্ত বেকিং সোডা দেবেন না, তাতে গাছের ক্ষতি হতে পারে। এইভাবে আপনারা আগস্ট মাসে পরিচর্যা করুন, দেখবেন গাছ ভরে ফুল পাবেন। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।